সবাই বলে উচিত কথা নাকি ভাত নেই, তবুও আমি উচিত কথা বলা ছাড়বো না, কারণ ভাত খেতে আমার ভালোই লাগে না। শোনো, যারা যারা ভাবছো বিয়ে করবা, বিয়েটা করেই নাও, কারণ রানী না হতে পারলেও চাকরানী ঠিকই হতে পারবে। জানো, বিয়ের আগে আমি যখন রাগ করতাম তখন বাবা মা খুব চিন্তা করতো যে আমি ভাত খাবো কি খাবো না। আর এখন আমি টেনশনে থাকি যে আমি ভাত পাবো কি পাবো না। হে ভগবান, তুমি এটা আমাকে কিসের চাকরি দিলে? এই চাকরি তো আমি কোনো ফর্ম ফিল আপই করিনি। সারাদিন খালি কাজ কাজ আর কাজ, দূর যাই, ভালো লাগে না। বিয়ের আগে খুব তো বলতা তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, তো কোথায় গেল এখন সেই পাগলের ভালোবাসা? সেই পাগল এখন সুস্থ হয়ে গেছে। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে, কি যে মায়া। হে ভগবান, আমার 200 টাকার খুব প্রয়োজন, আমাকে পাইয়ে দাও না। আমি তোমাকে কথা দিচ্ছি 100 টাকা আমি রাখবো, 100 টাকা তোমার কাছে পুজো দেবো। টাকা না? হে ভগবান, আমার প্রতি তোমার কি এইটুকু বিশ্বাস নেই? 100 টাকা আগে দিয়েই কেটে রাখলে। মা, জানো তো আমার বুকের মাঝখানটা কদিন ধরে খুব ব্যথা করছে। মাঝখানটা পুরো গ্যাসের ব্যথা, কত মুড়ি চিবিয়ে খেলে ঠিক হয়ে যাবে। A few moments later. এই মাসের মায়াটা রাখো। কিসের মানে? আমি তো কোনো কাজ করি না। কেন? এই যে পাড়ার মোড়ে এরোর বাড়িতে তোমার দাদার কাছে, তোমার মায়ের কাছে সারা মাস ধরে যে আমার নামে বদনামটা করো, তার কি কোনো মাইনে নেই নাকি? বরকে বাবু বলে ডাকতে পারি না, কারণ শ্বশুরের নাম বাবু। সুনামহীন জীবনটা শুরুই সদিয়া, সূর্য, সকাল, সন্ধ্যা, সংসার, শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, সর্বনাশ। যার জীবনে স আছে তার জীবনখানা একেবারে শেষ। শাশুড়ি মা, চশমাটা রাখেন। কেন বৌমা? আমি তো চোখে দেখতে পাই, চশমা দিচ্ছ কেন? তাহলে আমি যে এত কাজ করি সেইগুলো আপনি দেখতে পান না? এবারে বলে আসেন আমার বৌমা নাকি কোনো কাজ করে না। জ্যোতিষী হাত দেখে বলেছিল 2026 নাকি গ্যাসের সমস্যায় ভুগবো, তখন বুঝিনি রান্নার গ্যাসের কথা বলেছিল। भीगी भीगी सड़कों पे मैं इंतजार करूं, कल रास्ते में गम मिल गया था, लग के गले में रो दिया। শম্পা, ও কি করছো তুমি? এই যে কম্পিউটার বসে করছি, বাড়িতে লোকজন আসবে তো তাই। তা লোকজন এসে কি কম্পিউটারের উপর বসবে নাকি? কি গো, শোনো না, আমি না পরের জন্ম এই বাড়িরই বউ হয়ে আসতে চাই। আমি এই জন্মে এই বাড়ি বিক্রি করে দেবো। বাহ, চুলটা তো বেশ বড় হয়েছে, বেশ সুন্দর হয়েছে চুলটা। এবার আর কাটবো না চুলটা। তোর বাবা সত্যি খুব ভালো লোক ছিল রে। শুনেছি তোর বাবার জন্যই নাকি আমাদের বংশের মান সম্মান বেঁচেছিল। তখন বলে 50 জন লোক বরযাত্রী এলো, তোর বাবা একাই সেটা সামলে দিয়েছিল। হয়তো সেই লোকটা আজকে আমাদের মধ্যে আর নেই, কিন্তু শোন বাবা, তোর বাবা 50 জন লোক খাইছিল, তোকে 150 জন লোক খাওয়াতে হবে, বাঘের বাচ্চা। আচ্ছা, তুই চশমা কেন পরো বলতো? আমি দূরের জিনিস দেখতে পাই না। আচ্ছা, চশমাটা একবার খোলো তো দেখি। এবার উপর দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? কেন, চাঁদতারা? তাহলে আর কত উপরে দেখবা তুমি? এবার কি এলিয়েনরা হাঁকছে সেয়া দেখবা? কি গো, কি গো, কি গো? তুমি যে আমার এই জুতোটা কিনে নিয়ে এসছো, তুমি এটা কিনে নিয়ে এসছো, জুতোটা আমি কি করবো? জুতোটাকে আমি এরকম করে পরবো?